এবারের বাজেট কতটা দিশা দেখাবে রাজ্যকে সেটা ভবিষ্যতই বলবে। তবে বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন তাদের পেশ করা বাজেটের ভিশন, সেটা হলো কর্মসংস্থান। এর জন্য 6টি করিডোর তৈরির প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে। এটা হচ্ছে প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে, প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে। দেখুন জায়গাগুলো আমরা কি দিয়েছি। এটা হচ্ছে রঘুনাথপুর তাজপুর একটা করিডোর, মানে দীঘার তাজপুর থেকে চলে যাবে একেবারে মিদনাপুর পশ্চিম হয়ে একেবারে বাঁকুড়া টাকুড়া হয়ে দুর্গাপুর আসানসোল হয়ে তাজপুর, মানে হচ্ছে তাজপুর হচ্ছে দীঘা আর রঘুনাথপুর হচ্ছে পুরুলিয়া। রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। এরপর ডানকুনি ঝাড়গ্রাম, ডানকুনিটাকে আমরা কি পয়েন্ট করেছি, কারণ যেহেতু ডানকুনি অমৃতসর ফ্রেট করিডোর হচ্ছে এবং সেই জমিও আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এবং ডানকুনি ঝাড়গ্রাম অর্থাৎ আমার জঙ্গলমহল কভার হচ্ছে, ওদিকে পুরুলিয়া বাঁকুড়া মিদনাপুর সব কভার হচ্ছে, বর্ধমান হুগলি হাওড়া। এবার হচ্ছে ডানকুনি কল্যাণী আপনারা জানেন অলরেডি আমাদের টিপি লাইটি হয়েছে, এমস তৈরি হয়েছে, অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে। কল্যাণী ইজ এ ফিউচার। ডানকুনি কল্যাণী তার মানে উত্তর 24 পরগনা নদিয়া তারা লাভবান হবে ডানকুনি কল্যাণী হলে, কলকাতাও। কারণ ডানকুনি থেকে কল্যাণী যেতে গেলে তো কলকাতা হয়েই যেতে হবে, হাওড়া হয়েই যেতে হবে। এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার। ক্যান ইউ ইমাজিন, ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট। তার কারণ কুচবিহারে আমরা বলি আমাদের 294টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 1 নম্বর শুরু হয় কুচবিহার থেকে, মেকলিগঞ্জ সম্ভবত কুচবিহার থেকে মেকলিগঞ্জ। কাজেই পুরো বেঙ্গলটাকে কভার করে চলে যাচ্ছে, কোনো জেলাকে বাদ দিইনি আমরা, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গকে মাথায় রেখে। এছাড়া খড়গপুর মোরগ্রাম হচ্ছে বীরভূমে পড়ে, রামপুরহাটের পরেই মোরগ্রাম। খড়গপুর মোরগ্রাম এবং গুরুডি, মানে খড়গপুর থেকে আবার মিদনাপুর ইস্ট হয়ে চলে যাবে বর্ধমান বীরভূমের ওই দিক দিয়ে। এরপর আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা, অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে। এইভাবে মানচিত্র করা হয়েছে, ল্যান্ড ম্যাপ ল্যান্ড ইউজ পলিসি করা হয়েছে। এরপর হচ্ছে কলকাতাতে 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। পুরুলিয়া জোকা বললাম, হ্যাঁ। এছাড়াও হচ্ছে জোকা এবং কলকাতা, পুরুলিয়া জোকা কলকাতা, 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। এবারের বাজেটে সত্যি সত্যি কি কর্মসংস্থানে দিশা রয়েছে? রাজ্য বাজেটের পর এই প্রশ্নেই সরকারকে বিচ্ছে বিরোধীরা। কর্মসংস্থানে এগিয়ে বাংলার পরিবর্তে বাজেটে বেকারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বাজেটে এই সরকার যে দেউলিয়া হয়ে গেছে তা ছত্রে ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে। একই সুরে কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এই বাজেটকে হতশ্রী এবং দিশাহীন বাজেট বলে দাবি করেছেন সুকান্ত। রাজ্যের কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি হলেও শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সংক্রান্ত কিছু বলা হয়নি এবারের বাজেটে। এই বাজেট যদি আমরা খুব ভালোভাবে দেখি, এই বাজেট একটি দিশাহীন এবং অন্তঃশ্বাস শূন্য হতশ্রী বাজেট। পশ্চিমবঙ্গে যে মূল সমস্যা, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক তাদের কর্মসংস্থানের কোনো দিশা এই বাজেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কোথাও কিছু নেই। আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ বাড়ালেন, ডিএ বাড়িয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের ডিএ হল হচ্ছে বা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ তার অবস্থান দাঁড়ালো হচ্ছে 18%, যেখানে কেন্দ্র 53% আছে, 35% প্রায় ডিফারেন্স। এবং শুধু তাই নয়, কেন্দ্র অলরেডি নতুন পে কমিশন ঘোষণা করে দিয়েছে
আমরা ভেবেছিলাম এই বাজেটে হয়তো রাজ্য সরকার পে কমিশনের কোনো কিছু ইঙ্গিত বা কোনো কিছু দেবেন, কিন্তু এখানে আমরা কিছু দেখতে পেলাম না। এছাড়াও লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রতি বছর বিজিবিএস অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী মুখে এক বললেও আসলে কত টাকা বিনিয়োগ হলো তার কোনো শ্বেতপত্র আজও দেখাতে পারেননি। মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর বিজিবিএস করছেন, বিজনেস গ্লোবাল সামিট করছেন, কিন্তু তার ফলে পশ্চিমবঙ্গে কত টাকা ইনভেস্টমেন্ট এলো তার কোনো শ্বেতপত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিল্পপতিরা আসবেন, তারা এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলেছিলেন। গত বছর এক শিল্পপতি এসেছিলেন, আজকে ভারতবর্ষের অন্যতম সেরা শিল্পপতিদের মধ্যে থেকে এবার যারা এলেন তারা এলেন, কিন্তু তার ফলে যে ইনভেস্টমেন্ট আসার কথা সেই ইনভেস্টমেন্ট এলো না। উল্টে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে ধরে আনলেন, যে সৌরভ গাঙ্গুলি নাকি সেখান থেকে ইস্পাত কারখানা খুলবেন শালবনীতে। লন্ডনে না প্যারিসে, কোথায় ধরলেন? ও স্পেনে ধরেছে। স্পেন থেকে গিয়ে তিনি ধরে এনেছেন, ধরে বললেন যে সৌরভ গাঙ্গুলি নাকি ইস্পাত কারখানা খুলবেন, এবং সেই ইস্পাতের যা বাজেট দিলেন তাতে পেরেকের কারখানা ছাড়া আর অন্য কিছু তৈরি হবে বলে আমাদের মনে হয়। এবং তার ফলে এই রাজ্যে বেকারদের সংখ্যা যেভাবে একের পর এক বেড়ে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেউচা পাচামির কথা বলেছেন। দেউচা পাচামিতে কয়লা উঠলে নাকি 100 বছরের জন্য নাকি উনি নিশ্চিন্ত হয়ে যাবেন। আমি জানি না উনি কতটা নিশ্চিন্ত হবেন, কিন্তু ওনার দলের লোকেরা, পশ্চিমবঙ্গবাসী কতটা নিশ্চিন্ত হবে, কিন্তু ওনার দলের লোকেরা নিশ্চিন্ত হয়ে যাবে যে কয়লা ঝেড়ে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন কেন্দ্র সাহায্য না করলেও আমরা নিজেদের থেকে অর্থ দিয়ে প্রকল্পগুলো চালিয়ে যাব। এরই সাথে এবারের বাজেটেও হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু এর ফলে রাজ্য কতটা ঋণগ্রস্ত হয়ে পড়ছে তার হিসাব দিয়েছেন বালুরঘাটের বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। এত রেভিনিউ হয়নি, এক্সপেন্ডিচার বেশি হয়েছে। তো ফিসকাল ডেফিসিট এই চলতি বছরে ওরা আশা করেছিলেন ৬৮,২৫০ কোটি টাকা হবে, সেটা ৫,০০০ কোটি টাকা বেশি হয়ে গেছে, ৭৩,০১৭ কোটি টাকা হয়েছে। এবার আবার উনি ভাবছেন ৭৩,১৭৭ কোটি। এখন প্রশ্ন, এইটা আমাদের দলের বিধায়করা অনেক সময় বলে যে ঋণ কত হচ্ছে, ঋণ। তো ঋণের হিসেবটা যদি দেখেন ২০২৩-২৪ মানে গত বছর ঋণ ছিল ৬,৩৩,৯৬০ সেটা এই বছরে হয়ে দাঁড়িয়েছে ৭,০৬,৫৩১ অনুমানিত রিভাইজ, আর সেইটা বেড়ে হয়ে যাবে ৭,৭১,৬৭০ কোটি। তো সমস্যা তো আছেই। এই সরকার সমস্যা দেখাতে চাইছে না, ভান করছে নিজেরাই করব নিজেরাই করব। বর্তমানে রাজ্যের ঋণের পরিমাণ এবং শিক্ষিত যুবকদের কর্মসংস্থান নিয়ে সরব হয়েছে অন্যান্য রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। তৃণমূল সরকারের তৃতীয়বারের জামানায় শেষ পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থান সংক্রান্ত একটি কথাও নেই। এছাড়া বর্তমানে যেভাবে সারা রাজ্যে নারী নির্যাতনের মতো ঘটনা বেড়ে চলেছে, সেই নারী সুরক্ষা সংক্রান্ত বিষয়েও কোনো টাকা বরাদ্দ হয়নি। এর পাশাপাশি রাজ্যের কৃষকদের জন্য সেভাবে কোনো বরাদ্দ বাড়েনি। স্বাভাবিকভাবেই মানুষ প্রশ্ন তুলছে, আদৌ কি রাজ্যবাসীকে দিশা দেখাবে এবারের বাজেট? এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাদের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।